প্রথমে একের দাগের অঙ্ক আছে দেখো, 100টি মুদ্রার মধ্যে কিছু 50 পয়সা কিছু 25 পয়সা আছে, মুদ্রাগুলির মোট মূল্য 45 টাকা। 50 পয়সার কটি মুদ্রা আছে? এরকম অঙ্ক থাকলে তুমি সহজে কিভাবে সমাধান করবে দেখো। আজকের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। সবসময় মনে রাখবে যে রেলওয়ে গ্রুপ ডি হোক আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা হোক, অঙ্ক কিন্তু এরকম অঙ্কই কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় পড়ে। তো এরকম অঙ্ক থাকলে তুমি চোখের নিমেষে কীভাবে সমাধান করবে, একদম মানে সেকেন্ডে উত্তর তুমি বার করবে। প্রথমত তুমি দেখো এখানে বলছে মোট মুদ্রা কটা 100টি, তাতে 50 পয়সা আর 25 পয়সা আছে। তাহলে এখানে বলছে 50 পয়সার সংখ্যা কটি। ঠিক আছে, তুমি মনে করো 50 পয়সার সংখ্যা হচ্ছে 80টি। তাহলে 80টি 50 পয়সা হলে তোমার ক টাকা হয়? 80টি 1 টাকা হলে 80 টাকা হয়, কিন্তু 80টি 50 পয়সা হলে হয় 40 টাকা। ঠিক আছে, তাহলে 100টা মুদ্রার মধ্যে যদি 80টি 50 পয়সা হয়, তাহলে বাকি 20টা মুদ্রা থাকে 25 পয়সা। তা 25 পয়সা 20টা মুদ্রার মূল্য কত? 5 টাকা। তাহলে দেখো 40 আর 5, দেখো এখানে 45 টাকা হয়ে যাচ্ছে। তাহলে কত সহজে বলতে পারি এখানে 50 পয়সা আছে 80টি। আমার তো মোট টাকা এখানে রয়েছে 45 টাকা, সেই 45 টাকাই তো হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। 50 পয়সা যদি 80টি হয়, 25 পয়সা আছে 20টি, মোট 100টা মুদ্রাই আছে। কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান হয়। রেলের গ্রুপটি পরীক্ষা হোক আর কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, তোমরা যারা ক্লাসটা দেখছো, এরকম সহজ টিপস এবং ট্রিক্স যদি তুমি ক্লাস করতে চাও বা সহজে যদি অঙ্ক দেখেই উত্তর করতে চাও, তো অবশ্যই 85 339 82 506 নাম্বারে ফোন করো। তাহলে আর এডুকেশন স্কুলের সাথে কথা বলো, তুমিও দেখলে অঙ্ক উত্তর করতে পারবে। দুইবার আমরা দুয়ের দাগের এই প্রশ্নটা দেখবো। দুয়ের দাগের প্রশ্ন আছে কি সেটা দেখো। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করবে। একটি 260 মিটার ট্রেন 55 কিমি পার ঘন্টা বেগে 290 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? সবসময় মনে রাখবে, যদি তোমার ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করে, যদি ব্রিজ অতিক্রম করে বা সেতু অতিক্রম করে, তাহলে সবসময় মনে রাখবে প্ল্যাটফর্ম, সেতু, ব্রিজ এদের দৈর্ঘ্যের সঙ্গে ট্রেনের দৈর্ঘ্যের যোগফল। সবসময় এটা হবে ডির মান। কী বললাম? ডির মান হবে। তো আমরা ট্রেন সংক্রান্ত সব অঙ্ক এস সমান সমান ডি বাই টি, এই সূত্রে আমরা এটাকে সমাধান করব। এস এর মান কি? এস এর মান হচ্ছে আপেক্ষিক গতিবেগ। এস মানে আপেক্ষিক গতিবেগ, এটা কিমি পার ঘন্টা লেখা থাকবে, সেটাকে সবসময় ক্যালকুলেট করবে এস। তাই এখানে আমরা এই কিমি পার ঘন্টা আছে 55 আগে, তাই আমরা এস এর মান এখানে 55 দেবো। যারা অঙ্ক কম বোঝো তারা এরকমভাবে বোঝো, তাহলে তোমরা আগে পিছিয়ে কী আছে জানতে হবে না, এটা কিমি পার ঘন্টা যেখানে থাকবে সেটা এস এর মান। এখানে আমরা 55 সমান সমান দিয়েছি, এবারে ডি বাই টি দেবো। ডির মান কত হবে? আমি আগেই বললাম, ট্রেনের দৈর্ঘ্য আর এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একসঙ্গে যোগ করতে হবে, কারণ প্ল্যাটফর্ম দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সেতুর দৈর্ঘ্য, ব্রিজের দৈর্ঘ্য এসব অতিক্রম করা, ট্রেন অতিক্রম করার অর্থ হচ্ছে দুটো দৈর্ঘ্য যোগ করা। তো 260 আর 290 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 550। কী বললাম? 550। আর টির মান কত হবে? টির মান আমাকে বার করতে হবে, বলছে না কত সময় নেবে, তাই টির মানটা আমরা এখানে দিয়ে দেবো টি। এখন এই জায়গাটায় দেখো একটু ফাঁক রেখেছি, এস সমান সমান ডি বাই টি, এটাও কিন্তু পাতে নিলাম, কিন্তু এই জায়গায় ফাঁক রেখেছি, এই জায়গাটা একটা গুণ চিহ্ন দেবো। এবার এখানে 55 কিমি পার ঘন্টা আছে, তো ওটাকে আমরা মিটার পার সেকেন্ডে করবো। কেন মিটার পার সেকেন্ডে করবো? কারণ এখানে 290 মিটার আছে, এখানে 60 মিটার আছে, তাই আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করবো। তা কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে গেলে 5/18 দিয়ে গুণ করবো। দেখো 5/18 দিয়ে গুণ করে দিচ্ছি। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করবো, কিছু না, তো এখানে 55 আর এই 550 কাটলে 10 হয়ে যাবে, আর এই 5 আর এই 10 কাটলে 2 হয়ে যাবে। তো 2-এর সঙ্গে 18 গুণ করবো, এটা বজ্র গুণ হয়, তাই 18 দ্বিগুণে 36, তাহলে টি এখানে কিছু নেই, মানে 1 আছে, টি 1 কে টি, টি সমান সমান 18 দিনে 36, 36 সেকেন্ড হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছি, এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো 3-এর দাগ। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। দেখো এই প্রশ্নটা কত সুন্দরভাবে সহজে সমাধান করব। দেখো যত কঠিন অঙ্ক হোক, যত কঠিন অঙ্ক হোক, তুমি যদি অঙ্কের মধ্যে ঢোকো তাহলে তুমি বুঝতে পারবে যে অঙ্ক কত সহজে সমাধান করা যায়। দুটি পাইপ এ ও বি একটি চৌবাচ্চা যথাক্রমে 50 মিনিট এবং 25 মিনিটে ভর্তি হবে। কতক্ষণ পরে এ পাইপটি বন্ধ করলে সম্পূর্ণ চৌবাচ্চাটি 15 মিনিটে ভর্তি হবে? তো এই অঙ্কটা কীভাবে সহজে সমাধান করবে? দেখো এ পাইপটা যদি শুধু খুলে দেওয়া হয় তাহলে 50 মিনিটে ভর্তি হয়, বি পাইপটা যদি খুলে দেওয়া হয় তাহলে 25 মিনিটে ভর্তি করে। তাই সমস্ত এই পাত্রে জল ধরে এক অংশ মনে করো। তাহলে যদি এ পাইপটা, এখানে বলছে কতক্ষণ পরে এ পাইপটা বন্ধ করলে সম্পূর্ণ চৌবাচ্চাটা 15 মিনিটে ভর্তি হবে, তাহলে এ পাইপটা মনে করো এক্স মিনিট চলেছে, তারপরে কিন্তু বি পাইপটা খুলে দেওয়া হয়েছে 15 মিনিট, তাহলে কিন্তু ভর্তি হয়েছে। তাহলে তুমি কি করবে? তো দেখো 50 মিনিটে ভর্তি হয় এক অংশ, 1 মিনিটে ভর্তি হয় এ পাইপ দ্বারা, 50 মিনিটে ভর্তি হয় এক অংশ, 1 মিনিটে ভর্তি হয় 1/50। আর যেহেতু এক্স মিনিট চালানো পড়েছে তাই x/50 দেবো আমরা। আর বি পাইপটা মনে করো 25 মিনিটে ভর্তি হয় এক অংশ, 1 মিনিটে ভর্তি হয় কত অংশ, আর 15 মিনিটে ভর্তি হয় কত অংশ, তাই 15/25 দেবো। এখন দেখো দুটোর মাঝখানে একটা ফাঁক রেখেছি, এই ফাঁকে আমরা কি করব, কারণ এই দুটো একসঙ্গে করব, তাই আমরা অ্যাড করে দেবো, অর্থাৎ যোগ করে দেবো। যোগ করলে দুটো
দুটো কিন্তু ভর্তি করে কতটা, এক অংশ জল, এই এক অংশ দিয়ে দিলাম। এখান থেকে আমরা খুব সহজে x/50 করতে পারি, আর এখান থেকে 1-15/25 করতে পারি, খুব সহজে কিন্তু এটা করতে পারি। এবার দেখো এটাই x/50 দিলাম, x/50 এটা সমান সমান দিলাম, এখান থেকে আমরা 25-15 অর্থাৎ 10/25 করতে পারলাম। এবার এখান দেখো এখানে 25 দিনও 50 করতে পারলাম, 10 দিনও 20 করতে পারলাম, x সমান সমান আমরা 20 পাচ্ছি, অর্থাৎ 20 মিনিটে কিন্তু এটা চৌবাচ্চাটি, এখানে বলছি এ পাইপ বলছি কতক্ষণ পরে এই পাইপটি বন্ধ করলে সম্পূর্ণ চৌবাচ্চা 15 মিনিট ভরতে হবে, অর্থাৎ 20 মিনিট পর। আশা করি তোমরা বুঝতে পারছি, এর উত্তর হবে কিন্তু বিদ্যার। তো এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজেই সমাধান করা যায়, আর কিছুগুলো হাত ধরলে তুমিও কিন্তু এসব অঙ্ক সহজেই সমাধান করতে পারবে। আমরা 4 দাগের প্রশ্নে চলে যাবো। বলছি 1 শহরের জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হয়? 10% হারে বৃদ্ধি পাওয়া মানে তোমার হচ্ছে একসঙ্গে ক্যালকুলেশন করলে দেখো 5% হারে কত হয়, 10% হারে কত হয় 2 বছরে, 4% হারে কত হয়, একসঙ্গে আমরা বার করতে পারি। সেটাই এর এটা হবে 121/100। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। কী দিয়ে ক্যালকুলেশন করব? এখানে 18, এখানে দেখো 4টি শূন্য দিলাম, ইন্টু 121/100, এই দুটো শূন্য কেটে দেবো। 18 18 8 হাতে 1, 8 2 36, আর 1 37, 7 হাতে 3, 18 18 3 21, আর এর পিছনে এই দুটো শূন্য বসে গেল। তাহলে দেখো হচ্ছে কত, 21 78 দুটো শূন্য। তো দেখো 21 78 দুটো শূন্য, অর্থাৎ সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। এখন তুমি বলতে পারো 121/100 কোথাতে পেলে? 10% হারে হলে 2 বছরে এইটা আসে, একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে। তুমি যদি মনে করো 4% হলে 3 বছরে কত হবে সেটাও বার করে যাবে, 10% হলে 3 বছরে কত হবে সেটাও বার করে যাবে, একসঙ্গে মানে 1 সেকেন্ডে উত্তর হয়ে যাবে তুমি যদি এই ফর্মুলাটা ইউজ করতে পারো। তাহলে এর সঠিক উত্তর হবে সিদ্ধান্ত। আমরা চলে যাবো 5 দাগের প্রশ্নে। 5 দাগের প্রশ্ন আছে, দেখো কত সুন্দর একটা প্রশ্ন। অসীম তার মোটা আয়ের 15% ব্যাংকে জমা, অবশিষ্ট টাকা 30% সংসার খরচ বাবদ। এখন তার কাছে 23,080 টাকা পড়ে থাকে, তবে তার মোটা আয় কত? মোটা আয় বার করতে গেলে কী হয়, দেখো 15% ব্যাংকে জমা দেয়, 15% যদি ও ব্যাংকে জমা দেয় তাহলে তোমার এখান থেকে থাকবে কি 85, তাহলে 85/100 থাকবে। এখানে বলছে অবশিষ্ট টাকা 30% সংসারে খরচ করে, তার মানে 70 থাকবে, 70/100। এখন এটাকে আমরা কি করব, যেহেতু আমার মূল টাকাটা বার করতে হবে, মোট টাকাটা বার করতে হবে, তাই আমরা এটাকে এরমভাবে ক্যালকুলেশন করব। 2380 ইন্টু উল্টে গুণ করব 100/85 ইন্টু 100/70, 100/70। ব্যাস, এবার আমরা এই শূন্যটা কাটবো। এবার আমরা এখানে ক্যালকুলেশন করব। কীভাবে ক্যালকুলেশনে দেখো 7 3 7 21, অর্থাৎ এখানে 2 থাকবে, তার 4 7 28, এখানে 40 থাকবে। দেখো 340 হলো। এবার 340কে আমরা এটাকে কাটাকুটি করবো, 85 দিয়ে কাটাকুটি করবো। তো এখানে দেখো 4 8 32, অর্থাৎ এখানে 4 হয়ে যাবে, কিন্তু 4 দিয়ে যদি আমি কাটি, 4 5 20 শূন্য হাতে 2, 4 8 32, 34, 340 হয়। 85কে 340কে 85 দিয়ে কাটলে 4 হয়, 4 আর 100 যদি তুমি গুণ করো হয় 400, আর এই 10 যদি তুমি গুণ করো তাহলে হয়ে যায় 4000। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 4000। দেখো কত সুন্দরভাবে এইসব অঙ্ক সহজে সমাধান, ডিদ্দাকে হবে সঠিক উত্তর। তো এইভাবে এইসব অঙ্ক সহজে সমাধান করতে হয়। তুমি যে পরীক্ষায় দেবে না কেন, যদি অঙ্ক তোমার যদি তুমি যদি অঙ্কে কমজোরি হও, তাহলে আর এডুকেশন স্কুলে হাত ধর, তুমি পারবে, অঙ্ক সমাধান করতে পারবে, 1 মাসের মধ্যে তোমার পরিবর্তন আসবে। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য আজকের এই প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু এই প্র্যাকটিস সেট খুবই গুরুত্বপূর্ণ। সবসময় মনে রাখবে, অঙ্ক যদি তুমি ভালো কম্পিটিটিভ পরীক্ষায় করতে পারো, তবে কিন্তু তুমি সাকসেস পাবে সেই কম্পিটিটিভ পরীক্ষায়, তাছাড়া কিন্তু পাবে না। তাই বারবার করে তোমাদেরকে বলছি, যদি তুমি অঙ্ক আরও বেশি জানতে চাও, বেশি অঙ্ক ভালো করতে চাও, তাহলে অবশ্যই আর এডুকেশন স্কুলে হাত ধরো। 6 দাগের প্রশ্ন দেখবো। 30 জন ব্যক্তি প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 720 টাকা আয় করে, তাহলে 45 জন শ্রমিক 6 ঘন্টা কাজ করে রোজগার কত করবে? দেখো M1 D1 T1 W1 এই সূত্রে আমরা করব। সেখানে M1 কত? M1 হচ্ছে 30। D1 কত? D1 নেই, দিন সংখ্যা প্রতিদিন বলছে, তাহলে T1 দেবো 8। আর এই জায়গায় যে কাজের পরিমাণ, উপার্জনের পরিমাণটা আমরা এখানে দেবো 720। আর ইকুয়াল এখানে দেখো 45 ইন্টু 6 বাই এখানে এই যে রোজগার কত হবে, তাই আমরা এটাকে এক্স দিয়ে দিলাম। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করবো। দেখো 8 9 72, এই শূন্য আর এই শূন্য কাটবো, আর এই 8 আর 72 কাটলে 9 হয়ে যাবে। 9 আর এই 3 কাটবো, 3 হয়ে যাবে, 3 3 9। এবার 45কে এই মানে 45 আর 6 গুণ করবো, তাকে 3 দিয়ে গুণ করবো। 3 6 18 আর 45 যদি আমি গুণ করি, তাহলে 1 সমান হয়ে যাবে 5 18 90 শূন্য হাতে 9, 4 18 72 আর 9, 72 আর 9 81, অর্থাৎ 810 টাকা। দেখো এখানে সঠিক উত্তর হবে 810 টাকা, সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। এইভাবে সমস্ত অঙ্কগুলো কিন্তু খুব সহজে উত্তর সমাধান করা যায়। এটার 7 দাগের উত্তর, এই 7 দাগের উত্তর তো তোমরা সবাই বলতে পারবে। এর রুট করলে হয় কিন্তু এটা 0.11, তার মানে এই 0.011কে তুমি যদি
গুণ করো তাহলে এটা এসে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভাগফলকে বর্গমূল করতে হয়, এরও একটা নিয়ম আছে। তো নিয়মটা আমি দেখালাম না, তোমরা পারবে অবশ্যই আশা করি। যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং যোগাযোগ করবে আরেকটু স্কুল 85 3 9 82 506 85 859 82506 এই নাম্বারে 85 3 9 82 506 5506 85 3 9 82 506 এই নাম্বারে তোমরা ফোন করো এবং আর এডুকেশন স্কুলের সাথে কথা বলো, দেখবে তুমিও পারবে এরকম অঙ্ক করতে এবং স্পিডে অঙ্ক করতে। অঙ্ক দেখেই অঙ্কের উত্তর হয়ে যায়। 8 দাগের প্রশ্ন দেখো, কত পরিমাণ জল 12 লিটার দুধে যোগ করতে হবে যা লিটার প্রতি 10 টাকা দরে বিক্রি হওয়া দুধের মূল্য কমিয়ে প্রতি লিটার 8 টাকা করতে হবে। দেখো অঙ্কটা তুমি যতই ভাববে না কেন অঙ্ক সহজে সমাধান করতে পারবে না, কিন্তু এর অঙ্ক সহজের উত্তর হয়ে যাবে। এর অঙ্ক দেখো উত্তর হয়ে যাবে 3, কী করে এ মুখে মুখে হয়ে যাবে। দেখো 12 লিটার দুধের মোট দাম কত, 12×10 120 টাকা। এখন বলছে প্রত্যেকটা লিটার 8 টাকা দরে বিক্রি করো, তাহলে 8 টাকা দরে বিক্রি করলে 120 টাকার কত লিটার দুধ পাওয়া যায়? 15 লিটার। এই 15 লিটার দুধ, তাহলে তোমার আছে ক লিটার? 12 লিটার। তার থেকে যদি তুমি 12 বাদ দাও 15 থেকে, তাহলে এখানে থাকবে 3। তা তোমার এখনও কত লিটার দুধ মেশাতে হবে? তোমার এখান থেকে কিন্তু এখনও 3 লিটার। এখানে বলছে কত লিটার জল মেশাতে হবে, বলছে না বলছে কত পরিমাণ জল মেশাতে হবে, তাহলে তোমার 15 লিটারে যেতে গেলে এখনও 3 লিটার, 12 লিটার দুধের সঙ্গে 3 লিটার জল মেশাতে হবে। 3 হবে এর সঠিক উত্তর। কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। দেখো অঙ্ক তুমি সারাদিনও খুঁজে পাবে না কীভাবে করবে। যদি না বিশ্বাস হয় তাহলে তোমরা পোস্ট করো, পোস্ট করে দেখবে তুমি কিন্তু পারবে না এইসব অঙ্ক সহজে সমাধান করতে। অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু তোমরা পারবে না, কারণ অঙ্কের সঙ্গে তোমরা পরিচিত না সেইভাবে, এবং অঙ্কগুলো দেখতে এরকম, কিন্তু অঙ্কের মধ্যে কিন্তু অনেক রকম বিষয় আছে। তাই তোমরা 85 3 9 82 506 এই নম্বরে ফোন করো এবং আর এডুকেশন স্কুলের সাথে যোগাযোগ করো, দেখবে তুমিও পারবে এরকম অঙ্ক সহজে সমাধান করতে। এক ব্যক্তি 5টি বস্তু বিক্রি করে 15 টাকায়, 5টি বস্তু বিক্রি করে 15 টাকায়, এতে ওই ব্যক্তির লাভ হয় 20%। যদি ওই ব্যক্তি 8টি একই বস্তু 18.40 টাকায় বিক্রি করে, তাহলে তার লাভ বা ক্ষতির শতাংশ কত? দেখো 5টি বস্তু বিক্রি করছে কত? 15 টাকায়, তাহলে একটা বস্তুর দাম কত হচ্ছে? তাই 15/5। তাহলে একটা বস্তুর কিন্তু বিক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। 3 টাকা কিন্তু এটা বিক্রয় মূল্য, ভালো করে মনে রাখবে। বিক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। 5 টাকা করে একটা বস্তু বিক্রি করছে, তা 3 টাকা করে প্রত্যেকটা বস্তুর বিক্রয় মূল্য। এখন এখানে বলছে এতে কী করেছে? 20% লাভ করেছে। 20% লাভ করা মানে কি? 3 টাকায় 20% লাভ করা মানে দেখো 100 টাকায় কিনবে, 120 টাকায় বিক্রি করে, তবে কিন্তু 20% লাভ হবে। তাই তুমি এটাকে কী করবে? উল্টে গুণ করে দেবে। 3 গুণ, এখানে 20% মানে 120/100 হয়, মানে এটা হচ্ছে যদি তোমার 20% লাভ হয় তাহলে বিক্রয় মূল্য 120 টাকা আর ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এখানে যেহেতু আমরা মানে 20%-এর উপরে এখানে প্রত্যেকটা বস্তুর বিক্রয় মূল্য 3 টাকা, তাহলে এই হিসেবে আমরা কি করব? আমরা ক্রয় মূল্য বার করব। তাই এটাকে আমরা উল্টে গুণ করব, অর্থাৎ 100টা উপরে চলে যাবে আর নিচে হয়ে যাবে 120। ব্যাস, আমরা ক্রয় মূল্য বার করতে পারবো। এই শূন্য শূন্য কেটে দেবো, এখানে 3 4 12, আর এখানে আমরা যদি কাটি তাহলে 4 দিন 8 আর 2 10, 4 5 20, অর্থাৎ 2 টাকা 50 পয়সা। 2 টাকা 50 পয়সা কিন্তু এই বস্তুটার ক্রয় মূল্য। ভালো করে মনে রাখবে, এটা 2 টাকা 50 পয়সা বস্তুটার ক্রয় মূল্য। এই 20% লাভের থেকে কিন্তু ক্রয় মূল্যটা আমরা বার করে নিলাম। এবার এখানে বলছে দেখো 8টি একই বস্তু 18.40 টাকা বিক্রি করে, তাহলে একটা বস্তুর দাম কত? তাহলে 18.40/8। সেইখানে যদি ক্যালকুলেশন করি তাহলে 8 দিনে 16 আর 2 দাও 18, তাহলে হয়ে যায় 24, 3 8 24, অর্থাৎ 2 টাকা 30। তাহলে এই বস্তুর একটা বস্তুর বিক্রয় মূল্য হচ্ছে 2 টাকা 30 পয়সা, কিনেছিলাম ক টাকায়? 2 টাকা 50 পয়সা। তাহলে এখানে আমার ক্ষতি যাচ্ছে কত? তাই আমরা এখানে 2.30টা এর সাথে বিয়োগ করে দেবো। তাহলে এখানে আমার 20 পয়সা কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে, অর্থাৎ 10.20 টাকা কিন্তু ক্ষতি। তো 10.20 টাকা ক্ষতি, ক টাকায় 10.20 টাকা ক্ষতি হচ্ছে? এই 2.5 টাকায় 2 টাকা 50 পয়সা। ক্রয় মূল্য ছিল 2 টাকা 50 পয়সা, তো 2 টাকা 50 পয়সা ক্ষতি কত? 20। তাহলে 1 টাকায় ক্ষতি কত? তাহলে এখানে 0.20/2 টাকা 50 ইন্টু 100। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ক্ষতির শতকরা হার বেরিয়ে যাচ্ছে। তো 2টোর আগে দশমিক, এখানে 2টোর আগে দশমিক, তাই কিন্তু এটা তুলে দিলাম। এবার দেখো এখানে এই 0 আর এই 0 কেটে দিলাম, এটা 25 আর এই 100 কাটলে 4 হয়, আর 4-এর সঙ্গে 2 গুণ করলে 8 হয়, তাহলে 8% কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্ক কিন্তু খুব সহজেই এই অঙ্ক সমাধান করা যায়। চলে যাবো 10-এর দাগের অঙ্কে। 10-এর দাগের অঙ্ক কী আছে দেখবো। 10 দাগের অঙ্ক আছে দেখো, 18 জন শ্রমিককে নিযুক্ত করা হলো একটি কাজ 30 দিনে সম্পন্ন করে। 20 দিন
পর 6 জন শ্রমিক কাজ ছেড়ে দিল, তাহলে বাকি শ্রমিকদের কতদিন লাগবে কাজটি সম্পূর্ণ করতে? অঙ্কটা তোমরা পারবে না, কারণ অঙ্কটার মধ্যে একটু প্রবলেম আছে, যার জন্য তোমরা এটা করতে পারবে না। অথচ অঙ্ক কিন্তু কিছু না, অঙ্ক কিন্তু সহজ। একটা জিনিস এক্সট্রা দেওয়া আছে, যে জিনিসটা কোনো কাজে লাগবে না, অথচ সেই জিনিসটা নিয়ে সবাই ভাববে। সেই জিনিসটা কি এবং এই অঙ্কের উত্তরটা কী হবে অবশ্যই কমেন্ট করবে। যারা রেলের গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ অবশ্যই যোগাযোগ করো আর এডুকেশন স্কুলের সাথে, তোমরা একবারেই পাস করতে পারবে, এরকম অঙ্ক সহজে সমাধান করতে পারবে। মনে রাখবে, বিজ্ঞান কিন্তু রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান থেকে কিন্তু যেমন বিজ্ঞানের প্রশ্ন থাকে, তেমন কিন্তু অঙ্ক প্রশ্ন থাকে, তেমন কিন্তু রিজনিং থাকে। রিজনিং, অঙ্ক এবং বিজ্ঞান প্রশ্নের জন্য অবশ্যই আরআরবি গ্রুপ ডি একটা কিন্তু আরআরবি গ্রুপ ডির জন্য কিন্তু খুবই কঠিন ব্যাপার। তাই আরআরবি গ্রুপ ডির জন্য বিজ্ঞান, অঙ্ক এবং রিজনিং জানতে আজই ফোন করুন 85 39 82 506 এই নাম্বারে, এবং একবারই পাস করুন। আর এডুকেশন স্কুল আপনাকে কথা দিচ্ছে, একবারই পাস করাবে। আজকে ক্লাসে এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। এই অঙ্কের অবশ্যই কমেন্ট আপনাদের কাছ থেকে চাই। দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।